বাংলাদেশ বিশ্বকাপ খেললে শামীম পাটোয়ারি হাইড্রেশন ব্রেকে কি করতেন, এমন মিমে সয়লাভ সামাজিক মাধ্যম। হাইড্রেশন ব্রেক নিয়ে গোটা দুনিয়া জুড়েই হচ্ছে ট্রল আর মিমস। ক্ষোভ ঝাড়ছে খেলোয়াড় থেকে ম্যানেজমেন্ট, ক্ষোভ ঝাড়ছে সবাই। এরপরেও বহাল তবিয়তে থাকবে হাইড্রেশন ব্রেক, বরং ফুটবলে নিজের জায়গাটা বেশ ভালোই পাকাপোক্ত করে ফেলেছে। আর তাতে পকেট ভারী হচ্ছে ফিফার। এবারের আসরে চ্যাম্পিয়ন প্রাইজ মানির প্রায় 3 গুণ কামাই হবে শুধুমাত্র এই হাইড্রেশন ব্রেক দিয়ে। বাংলাদেশি মুদ্রায় যে সংখ্যাটা 12,280 কোটি টাকারও বেশি। বিশেষজ্ঞদের বরাতে এমন তথ্য তুলে এনেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ব্রডকাস্টার ফক্স স্পোর্টস নিজেদের 30 সেকেন্ডের বিজ্ঞাপন স্লট বিক্রি করে 2.5 কোটি টাকায়। আর যখন ম্যাচে খেলে নিজেদের দেশ, তখন সে অঙ্কটা দাঁড়ায় 9 কোটি। ম্যাচ প্রতি দুটো, আর গোটা টুর্নামেন্টে হাইড্রেশন ব্রেকের সংখ্যা 832। এই হাইড্রেশন ব্রেক দিয়ে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই ফক্স স্পোর্টসের আয় হবে 3,066 কোটি টাকার বেশি। আর বিশ্বজুড়ে বাড়তি আয়ের সংখ্যাটা 12,000 কোটি। তবে এই নিয়ম নিয়ে প্রশ্ন আছে, সমালোচনাও তীব্র হচ্ছে প্রতিদিন। হাইড্রেশন ব্রেকে নষ্ট হচ্ছে মোমেন্টাম। এই যেমন জার্মানি কুরাসাও ম্যাচ, 21 মিনিটে সমতায় ফেরে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা দলটা। তবে ব্রেক শেষেই ভেঙে পড়ে তাসের ঘরের মতো। বসনিয়াও মোমেন্টাম হারায় এই হাইড্রেশন ব্রেকেই। ছাউনিযুক্ত আর শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামেও এই হাইড্রেশন ব্রেকের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে। তবে প্রায় $1 বিলিয়ন ব্যবসা কেন হাতছাড়া করতে চাইবে ফিফা? এমনকি চিরদিনের জন্যই হয়তো থেকে যাচ্ছে অদ্ভুতুর এই নিয়ম। সাব্বির মিথুন, সময় সংবাদ।